নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো। আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো পনিরের রেসিপি। এটা বানাতে কি কি লাগবে মা? চল দেখে নিবি কি কি উপকরণ আছে। প্রথমে রয়েছে পনির, টমেটো বাটা, নারকেলের দুধ, নারকেল বাটা, কাজু, পোস্ত, চারমগজ বাটা, আর রয়েছে গোটা মশলা, লবণ, এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা। চলো এখন আমরা শুরু করে দেব রান্না। গ্যাস জ্বালিয়ে দিলাম, এখন কড়া বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, সাদা তেল। এখন ফোড়নে দিলাম গোটা জিরা, দুটো তেজপাতা, দুটো শুকনা লঙ্কা, লবঙ্গ আর এলাচ। এখন দিয়ে দেব টমেটো বাটা, আদা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছি। এখন খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিলাম লবণ, আর একটু নেড়ে নেব। এখন নারকেল বাটা দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলোকেও দিয়ে দিয়েছি। পনিরগুলোকে আমরা ভাজিনি, কাঁচাই দেব। চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম মগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা একসাথে দিয়ে একটু কষাবো ভালো করে। এখন একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন ভালো করে কষাবো। কষিয়ে মশলাটা হয়ে গেছে, আরও একটু জল দিয়ে দিলাম। এখন আগুন কমিয়ে দিয়ে এটা রান্না করব। এখন নারকেলের দুধ দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আরও একটু রান্না করব। তারপর উপর থেকে গরম মশলা দিয়ে রান্নাটাকে শেষ করব। রেডি হয়ে গেছে আমার পনিরের মালাইকারি। এখন আমরা সার্ভ করে দেব। রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই ভালো থেকো।